সকল স্কুল কর্তৃপক্ষ এবং সকল এডুকেটরকে আমার আন্তরিক শুভেচ্ছা। কমপ্লিট স্কুল ইআরপি সিস্টেম, আজকে তারই একটি শর্ট ডেমো দেখব। এই হচ্ছে একটি ওয়েবসাইট। আপনার স্কুলের জন্য একটি এই মতো ওয়েবসাইট তৈরি হবে, যেখানে আপনি নিজের স্কুলের সমস্ত ইনফরমেশান তথ্য আপনি এই ওয়েবসাইটের মধ্যে শো করাতে পারবেন। এটি হচ্ছে হোম পেজ, যেখানে এই যে চলছে একটি দেখুন স্লাইড। এই স্লাইডে আপনি নিজের স্কুলের যে কোনো ইমেজ আপনি 1টি 2টি 3টি ইচ্ছা মতো স্লাইড আপনি নিজে থেকেই সেট আপ করতে পারবেন। তারপর হচ্ছে টিচার পেজ রয়েছে, যেখানে টিচারের সমস্ত ইনফরমেশান তথ্য আপনি দেখাতে পারবেন, সমস্ত টিচারের ইনফরমেশান তার ইমেজ সহ। তারপর ইভেন্ট রয়েছে, অ্যাবাউট আস পেজ। অ্যাবাউট আস পেজের মধ্যে আপনি নিজের স্কুলের অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু এই অ্যাবাউট আস পেজে আপনি মেনশন করতে পারবেন। তারপর এফএকিউ পেজ, এই মতো অনেকগুলো এখানে পেজ রয়েছে। এখানে রয়েছে পেজেস, অ্যাডমিট কার্ড, এক্সাম রেজাল্ট, সার্টিফিকেট। এখান থেকে সার্টিফিকেট, এক্সাম রেজাল্ট এগুলো সমস্ত কিছু স্টুডেন্ট চাইলে ডাউনলোড করতে পারবে। এখানে অনেকগুলো পেজ রয়েছে, এই পেজগুলোর মধ্যে আপনি চাইলে কিছুটা বাদ দিতে পারবেন, আবার চাইলে নতুন পেজ অ্যাডও করতে পারবেন। এই পুরো ওয়েবসাইটটা হচ্ছে কমপ্লিট ডাইনামিক ওয়েবসাইট। এখানে দেখুন উপরে লেখা রয়েছে smartsara.smart.in। এটি হচ্ছে স্কুলের নিজস্ব ডোমেন। আপনারও স্কুলের যা নেম রয়েছে সেই নেমের অনুসারেই আপনার নিজস্ব ডোমেন তৈরি হবে এবং আপনার নিজস্ব ডোমেনের মাধ্যমেই এই ওয়েবসাইটটি তৈরি হবে। এবার চলুন আমরা এবার লগ ইন করে অ্যাডমিন প্যানেলে যাই এবং সফটওয়্যারের ডেমোটা দেখি। এই হচ্ছে লগ ইন পেজ এবং আমরা এখানে নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার লগ ইন করতে যাচ্ছি। এই হচ্ছে অ্যাডমিন প্যানেল, অর্থাৎ এটি হচ্ছে প্রাইম অ্যাডমিন, যার আন্ডারে পুরো স্কুলের সমস্ত প্রকার কন্ট্রোল থাকবে। এভাবে কিন্তু সমস্ত টিচার রোল অনুযায়ী আলাদা আলাদা আইডি পাসওয়ার্ড পাবে। যেমন ধরুন টিচার, অ্যাকাউন্টেন্ট, লাইব্রেরিয়ান, রিসেপশনিস্ট, এই মতো আলাদা আলাদা সবার নিজস্ব প্যানেল হবে, যেখানে গার্জেনকেও আলাদা প্যানেল দেওয়া হবে, স্টুডেন্টের জন্য আলাদা আইডি পাসওয়ার্ড হবে। তো সবার জন্য আলাদা আলাদা আইডি পাসওয়ার্ড হবে। আমরা চলে আসলাম এই ড্যাশবোর্ডে। এবার এখান থেকে দেখে নিচ্ছি আমরা অ্যাডমিশনের প্রসেস। ক্রিয়েট অ্যাডমিশনে গিয়ে আমরা অ্যাডমিশন নিতে পারবো। এই অ্যাডমিশন ফর্মটি যে রয়েছে এটি ফিল আপ করে সেভ করলেই কিন্তু আমরা অ্যাডমিশনটি কমপ্লিট করবো এবং স্টুডেন্টটা আমরা দেখতে পাবো গিয়ে তার ড্যাশবোর্ডে। এই যে ফর্মটা রয়েছে এটা হচ্ছে কমপ্লিট কাস্টমাইজেবল ফর্ম, অর্থাৎ ধরুন এখানে রয়েছে ইমেল, সিটি, স্টেট। আপনি বলছেন যে না আমার এই ইমেলটা দরকার নেই স্টুডেন্টের ক্ষেত্রে, আপনি এটাকে বাদ দিতে পারেন। আর যদি এমন কোনো ফিল্ড যেটা আপনার প্রয়োজন বাট এখানে নেই, সেটা আপনি অ্যাড করতে পারবেন। তো এই পুরো ফর্মটা হচ্ছে কমপ্লিটলি কাস্টমাইজেবল, নিজের মতো করে আপনি এটাকে সাজাতে পারবেন। তারপর আমরা নেক্সটে চলে আসবো একাডেমিক অপশানে, যেখানে রয়েছে ক্লাস এবং সেকশন। এই ক্লাসে গিয়ে কন্ট্রোল ক্লাসে যদি আমরা যাই তাহলে দেখবো এখানে ক্লাসের নামগুলো তৈরি করা আছে, নার্সারি 1, 2, 3। তো এই যে ক্লাসের নামগুলো এইগুলো কিন্তু কমপ্লিটলি কাস্টমাইজেবল। আমাদের এই সফটওয়্যারটা পুরোপুরি ডাইনামিক সফটওয়্যার, যেখানে পুরো ব্ল্যাঙ্ক থাকে সব কিছু। আপনার রিকোয়ারমেন্ট যা আছে আপনি নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী সব কিছু আপনি তৈরি করবেন। এখানে লিখেছে একটা ক্লাসের নাম নার্সারি, বাট আপনার ক্লাসের নাম আপনি অন্য কিছু রেখেছেন, তো আপনি নিজের মতো করেও ক্লাসের নাম রাখতে পারেন। এখানে সেকশনের নেম রাখা হয়েছে এ সেকশন। আপনি যদি বলেন যে আমার তো সেকশনের নেম আলাদা কিছু রাখা হয়েছে, আপনি ফুল নেম রেখেছেন ধরুন একটা সেকশনের, তাহলে আপনি এখানে কিন্তু ফুল নেম টাইপ করে দিতে পারেন। আপনি এখানে ক্লাসের নাম যা ইচ্ছা দিতে পারেন, আপনি এখানে সেকশনের নাম যা ইচ্ছা দিতে পারেন। তো আপনি নিজের মতো করে সেকশনের নেম, ক্লাসের নেমগুলো ক্রিয়েট করতে পারবেন। এই যে এখানে আমি সেকশনের নেম যদি দেখাই, তাহলে সেকশনের নেম আমি যা ইচ্ছা একটা টাইপ করলাম, দিয়ে ক্যাপাসিটি আপনি দিতে চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। আমি সেভ যদি করে দিই তাহলে এই সেকশন নেমটাই কিন্তু সেভ হয়ে গেল। যদি ভুলবশত কিছু হয় তাহলে আবার এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারবো সেকশন নেমটাকে। তো এভাবে আপনি নিজের ইচ্ছা মতো সমস্ত কিছু কাস্টমাইজ করতে পারবেন। ক্লাস নেম, সেকশন নেম, সাবজেক্ট নেম। আমরা চলে আসছি সাবজেক্টে। এখানে রয়েছে সাবজেক্ট নেম, অনেকগুলো সাবজেক্ট। এখানে আপনার স্কুলে যা যা সাবজেক্ট রয়েছে নিজের মতো করে আপনি সাবজেক্টগুলো সব সেট আপ করতে পারবেন। ক্লাস শিডিউলেও আপনি ঠিক একই মতো আপনার যা শিফট রয়েছে স্কুলে, আপনার যে মতো সিস্টেম রয়েছে আপনি নিজের সিস্টেম মতো আপনি ক্লাস রুটিনটা এখানে সেট আপ করতে পারবেন। এই হচ্ছে ক্লাস রুটিন সেটআপের অপশান। আপনি এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করবেন, টিচার, স্টার্ট টাইম, এন্ড টাইম, কোন রুমে হচ্ছে সেই রুমের নাম কি বা ক্লাসের নাম কি, 1, 2, 3 আপনি নিজের ইচ্ছা মতো এখানে মেনশন করে সেভ করলে কিন্তু সেটা ক্লাস রুটিন সেভ হয়ে গেল। কোন দিনের জন্য? ক্লাস 1 এ সেকশন মানডের জন্য। এভাবে আপনার 6 দিন 5 দিন যেভাবে স্কুল হচ্ছে আপনি সেভাবে নিজে সেট আপ করবেন। যদি আপনার কোচিং সেন্টার হয় আপনি নিজের কোচিং সেন্টারের হিসাবে সেট আপ করবেন। তো এটা সিস্টেমটা কোচিং সেন্টার, স্কুল, কলেজ সবার জন্যই কিন্তু এটা প্রযোজ্য। সবাই নিজের মতো করে এটাকে সেট আপ করতে পারবে, যেমন রিকোয়ারমেন্ট আপনার স্কুলের ঠিক তেমন করে আপনি সেট আপ করতে পারবেন। এবার আমরা নেক্সট চলে আসছি স্টুডেন্ট অ্যাকাউন্টিং।
আপনার স্কুলের অ্যাকাউন্টিংয়ের প্যাটার্নও আলাদা হতে পারে সবার থেকে, তো সবার থেকে আলাদা হলেও কোনো ব্যাপার না, আপনি নিজের মতো করে অ্যাকাউন্টিংয়েরও সেটা আপনি রেডি করতে পারবেন। দেখুন আমি চলে আসলাম ফিস টাইপ। এই ফিস টাইপে এখানে অনেকগুলো টাইপ রেডি করা আছে, যেমন অ্যাডমিশন ফিস, রিঅ্যাডমিশন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এই যে এখানে যে অনেকগুলো টাইপ তৈরি করা আছে, যেমন ডিসেম্বর, টার্ম এক্সাম ফিস, স্পোর্ট ফিস। তো এখানে আপনি নিজের প্রয়োজন মতো অনেকগুলো টাইপ ক্রিয়েট করতে পারবেন। যত ইচ্ছা আপনি টাইপ ক্রিয়েট করে নেন, যা ইচ্ছা আপনি টাইপ ক্রিয়েট করে নেন। ধরুন যে আপনি মান্থলি ফিস নিচ্ছেন না, আপনি দুটো পার্টে ফিসটা কমপ্লিট করে নেন নিয়ে, বা ইয়ারলি ফিস নিচ্ছেন, বা 3টা পার্টে নিচ্ছেন, মান্থলি ফিস নিচ্ছেন, যেমন ইচ্ছা আপনি এখানে নামটা এডিট করতে পারবেন, আপনি এই নামটাকে ডিলিট করতে পারবেন, নিজের মতো করে সেট করতে পারবেন। তারপর ফিস গ্রুপে এসে আমরা গ্রুপ ক্রিয়েট করতে পারবো ফিসের, যে কোন গ্রুপের জন্য কোন ফিসটা অ্যাপ্লাই হবে। ঠিক একইভাবে আপনি নিজের মতো করে গ্রুপ সেট করবেন, সবাইকে ফিস অ্যালোকেট করে তারপর ফিসের আমরা ইনভয়েসটা বের করতে পারবো। এবার ধরুন আমি যাচ্ছি ক্লাস 1 এ সেকশন থেকে ফিল্টার করে আমরা চলে গেলাম একটা স্টুডেন্টের ক্ষেত্রে, সেই স্টুডেন্টের এবার আমরা ফিস কালেক্ট করব। এবার ধরুন যে ক্লাস 1-এর এ সেকশনে অনেকগুলো স্টুডেন্ট, তো সেটা খোঁজার দরকার নেই, আপনি এখানে এসে তার রেজিস্ট্রেশন নাম্বার, নেম যা কিছু সার্চ করবেন সেটা বেরিয়ে চলে আসবে। তারপর নেক্সট অপশানে চলে আসছি আমরা অফিস অ্যাকাউন্টিং, যেখান থেকে আপনি নিজের স্কুলের আয় ব্যয় নোট করতে পারবেন। তো এই যে রয়েছে নিউ ডিপোজিট, নিউ এক্সপেন্স, এটা হচ্ছে আয় এবং এক্সপেন্স হচ্ছে ব্যয়। তো এখান থেকে আয় ব্যয় নোট করে আপনি নিজের স্কুলের ফাইন্যান্সিয়াল রিপোর্ট জেনারেট করতে পারবেন। সেই রিপোর্ট থেকে আপনি অডিটের জন্য জমাও করতে পারবেন সেই রিপোর্টটিকে। এবার আমি নেক্সট অপশানে চলে আসছি কিউআর কোড অ্যাটেন্ডেন্স। আপনি এখান থেকে অ্যাটেন্ডেন্সের পুরো সিস্টেমটাকে ম্যানেজ করতে পারবেন। তো এই হচ্ছে কিউআর কোড অ্যাটেন্ডেন্স সিস্টেম। এভাবে মোবাইলে অ্যাপ্লিকেশান দেওয়া হবে এবং সেই অ্যাপ্লিকেশানে এর মাধ্যমে আপনি নিজের স্কুলের সমস্ত স্টুডেন্ট এবং টিচার সবার অ্যাটেন্ডেন্স ম্যানেজ করতে পারবেন। এটার জন্য আইডি কার্ডে কিউআর কোড প্রিন্ট হবে। আমি একবার দেখাই আইডি কার্ডের অপশানটিকে। এই হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড। আমি ক্লাস 1 থেকে নিয়ে সেকশন এ টেমপ্লেট এআর স্টুডেন্ট, এভাবে করে আমি ক্লাস 1 এ সেকশনের জন্য আইডি কার্ড জেনারেট করতে যাচ্ছি। দেখুন এই হচ্ছে ক্লাস 1-এর সকল স্টুডেন্টের একসঙ্গে আইডি কার্ড জেনারেট হলো, এবং এই যে কিউআর কোড, এই কিউআর কোড দিয়েই কিন্তু স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স হবে। আর এই কিউআর কোডটা স্টুডেন্ট এবং টিচার সবার ক্ষেত্রেই কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং এই আইডি কার্ডের মতোই একেবারে সমস্ত কার্ড জেনারেট হবে, যেমন আইডি কার্ড, অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, ডিউ নোটিশ কার্ড, সমস্ত কার্ডের একই ফাংশন, একইভাবে অটোমেটিক্যালি একটা ক্লিক আপনি জেনারেট করতে পারবেন। যে কোনো কার্ডের আপনি ডিজাইন তৈরি করবেন, তার অপশান কি রয়েছে একটুখানি আমরা দেখে নিই। এই হচ্ছে কার্ড তৈরি করার জন্য ডিজাইনিং অপশান। আপনি এখান থেকে যে কোনো প্রকার কার্ড আপনি অনায়াসে তৈরি করতে পারবেন, নিজের ইচ্ছে মত করতে পারবেন। এটার জন্য আমাদের টিম আপনাকে পূর্ণরূপে হেল্প করবে, যে কিভাবে আপনি নিজের আইডি কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, ডিউ নোটিশ কার্ড এইগুলোর ডিজাইন তৈরি করবেন। আপনি আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে স্কুলের অফিসের সমস্ত প্রকার কাজকে অটোমেট করে নিতে পারবেন, যেমন এক্সাম, মার্কশিট, অ্যাকাউন্টিং, অ্যাটেন্ডেন্স, হোমওয়ার্ক, কার্ড ম্যানেজমেন্ট থেকে নিয়ে যত প্রকার আপনার কাজ রয়েছে সমস্ত কিছু অটোমেট হয়ে যাবে। ধরুন আপনার স্কুলে একজন অ্যাডমিশন হতে এসেছে, সেই অ্যাডমিশন হওয়ার সময় নিজের নাম নম্বর আপনাকে নোট করালো, তো সেটার জন্য আলাদা অপশান রয়েছে, আপনি তারও ইনকোয়ারি নোট করতে পারেন। এই যে অ্যাডমিশন ইনকোয়ারি এসেছে, সে ভর্তি হবে না, বাট তার ইনকোয়ারিটা তো নোট করতে হবে, তার জন্য অপশান রয়েছে আলাদাভাবে, এবং তার আপনি ফলো আপ নিতে পারেন, তারও অপশান রয়েছে। আমরা ছোট্ট একটি শর্ট ডেমো দেখলাম। এই সফটওয়্যার সম্বন্ধে আরও বেশি বিস্তারিতভাবে জানার জন্য এবং কিছু যদি কোয়েরি থাকে সেটা ক্লিয়ার করার জন্য আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন।